সম্মানিত ভাইয়েরা, এভাবে করে কোরআন নাজিলের উদ্দেশ্য নিয়ে সূরা নাহলে আয়াত রয়েছে, সূরা মারিয়ামের মধ্যে আয়াত রয়েছে, সূরা বনী ইসরাঈলের 41 নম্বর আয়াত খুলে দেখতে পারেন। এভাবে করে অসংখ্য আয়াত কোরআন নাজিলের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া, কি লাভ হবে আপনি বিনে এ ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इश्क़ महबूबे खुदा हर जिस दिल को हासिल नहीं, लाखों मुमिन है मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। कलमा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাশিমপুর 3 নং ওয়ার্ড বর্ষাডাঙ্গা এলাকায় অবস্থিত 2008 সালে প্রতিষ্ঠিত হওয়া এই জামে মসজিদের উপস্থিত সম্মানিত মসজিদের সদস্যবৃন্দ, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, বয়স্ক মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, স্নেহের কচিকাচারা এবং বাসা বাড়ি থেকে জানালার ফাঁক দিয়ে মসজিদের খুতবা শোনাকালীন এই সময়ে অবস্থানরত পর্দাশীল মা এবং বোনেরা, আপনাদের সকলের উদ্দেশ্যে ইসলামী সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া জানাই, যেহেতু তিনি আমাদেরকে সুস্থ শরীরে, সুস্থ দেহ, সুস্থ মন মানসিকতা নিয়ে পবিত্র জিলকদ মাসের, আজকে জিলকদ মাস শেষ লগ্নে জুমার নামাজে আসার, বসার, কথা বলার এবং কথা শ্রবণ করার তৌফিক আমাদেরকে যিনি দান করলেন, মনের সমস্ত কার্পণ্য ছেড়ে দিয়ে, কণ্ঠের সমস্ত জড়তা ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তিনি জবান দিয়েছেন, সেই জবানে মহাবিশ্বয় পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিকতার প্রথম সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের মাধ্যমে শুকরিয়া জানাই, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়াতে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মানবতার সেই বন্ধু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,
আল্লাহর প্রশংসা এবং রাসূলের প্রতি দরুদ সালাম পেশ করার পরে আপনারা যারা এলাকাবাসী মসজিদে সঠিক সময়ের মধ্যে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। কারণ হলো এই যে আমরা যেই যুগে বসে আছি, এই যুগটা হলো পৃথিবীর সর্বশেষ যুগ। আমাদের পরে নতুন করে না আসবে কোনো নবী, না আসবে কোনো রাসূল, না আসবে নতুন করে কোনো উম্মত, আমাদের পরে আর আসবে না। আমরাই শেষ নবীর উম্মত হয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ নবী, আমরা তাকে শেষ নবী হিসাবে পেয়েছি। এই জন্য এই ফিতনা ফাসাদের যুগে একটা ভালো কাজ করা, কল্যাণকর কাজ করা, ঈমান রেখে ঈমানের উপর অবিচল থাকা, ঈমান অনুযায়ী চলা, আল্লাহর হুকুম পালন করা, নবীর সুন্নত পালন করা এবং পাপের কাজ থেকে বেঁচে থাকা, গুনাহের কাজ থেকে বেঁচে থাকা, তারপরে বিভিন্ন ধরনের ফাহেসা, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি থেকে বেঁচে থাকার মাধ্যমে আমরা মসজিদে আসতে পেরেছি। আপনারা সঠিক সময় এসেছেন, এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমরা জানি যে প্রতি বছর দিনগুলি ঘুরে আমাদের কাছে আসে। এই যে আজকে জুমার দিন, আজকে হলো জিলকদ মাস, 20-21 তারিখ হবে আজকে জিলকদ মাসের। এটা আগের বছরও এসেছিল, আবার ঘুরে ঘুরে এই বছরও এসেছে। রমজান আগের বছর এসেছিল, আবার ঘুরে ঘুরে এই বছরও রমজান এসেছিল। এভাবেই করে যতদিন আমরা জীবিত থাকব, যতদিন পৃথিবী চলবে, এইভাবে করে ঘূর্ণয়মান অবস্থায় পৃথিবীর সময়গুলি এক এক পর এক একজনের কাছে এভাবে আসতেই থাকবে, বন্ধ হবে না। তবে আলোচনা করার আমার বিশেষ ইচ্ছা ছিল যে কুরবানির উপরে, হজ জাকাতে হজ্জের উপরে আলোচনা করাটা উচিত ছিল। তবে আমি সার্বিক দিক বিবেচনা করে আমি মসজিদে এসে দেখতে পেলাম যে আপনাদের মসজিদে কাজ চলমান। আর এই কাশিমপুর এলাকা হলো মিল ফ্যাক্টরির এলাকা, অর্থাৎ মাসের প্রথম দিকে বেতন হয়, এক সপ্তাহের মধ্যে দোকান ভাড়া বাকি, বাসা ভাড়া দেওয়া হয়, বাকি টাকা দেওয়া হয়। এক সপ্তাহ কিংবা 10-15 দিনের মধ্যে হাতের সব টাকা শেষ হয়ে যায়। আবার অপেক্ষা করে সামনের মাসের বেতন আমি কখন পাবো, ঠিক কিনা ভাই বলেন? সুতরাং কুরবানির আলোচনা, হজ্জের আলোচনা আমরা সামনের সময় পেলে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তবে যেহেতু এটা বেতনের মৌসুম চলছে, সেহেতু আমি আপনাদের সামনে দান সাদাকা বিষয়ে, যেহেতু মসজিদের উন্নয়নের কাজ চলছে, এখানে টাকার দরকার আছে, পয়সার দরকার আছে, শ্রমের দরকার আছে, মানুষের সম্পৃক্ত হওয়ার দরকার এখানে আছে। এই জন্য আমি আপনাদের সামনে আজকে দান সাদাকা নিয়ে আলোচনা করতে চাই। তবে আমি আপনাদেরকে আমার জ্ঞান গরিমা দিয়ে, আমার কথার উপস্থিতি বক্তব্য দিয়ে আমি আপনাদের কারো মন জয় করতে পারবো না, অতটুকু জ্ঞানের অধিকারী আমি নই। তবে আমি আশ্বাস দিতে পারি আপনাদেরকে, এই কথা আমি নির্ভয়ে বুক ফুলিয়ে বলতে পারি যে কোরআন হাদিসের কথা শুনলে যারা মুমিন ব্যক্তি, তাদের হৃদয় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? তো আমি সেই কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা পেশ করতে চাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমি যেখানে বসে আছি, এখানে শুধু নামাজ পড়ানোর জন্য বসে আছি। তা আপনাদের থেকে যোগ্যতার দিক থেকে, জ্ঞানের দিক থেকে, বয়সের দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে আপনারা আমার থেকে কোনো অংশে কম না, আমার থেকে বরঞ্চ বেশি হবেন। কিন্তু আপনারা দায়িত্ব দিয়েছেন, বসার সুযোগ করে দিয়েছেন, তাই আমি আপনাদের সামনে বসেছি। আমি একটি কিতাব থেকে কথা বলবো, যে কিতাবের নাম হচ্ছে আল কোরআনুল কারীম। এটা হচ্ছে এমন একটি কিতাব, মহাগ্রন্থ, মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি 104খানা কিতাব এবং অসংখ্য নবী রাসূল পাঠানো, তাদের মাধ্যমে যে কিতাব দিয়েছিলেন, আদম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে যত কিতাব এসেছে
আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যত কিতাব মানুষ পেয়েছে, এই মানব জাতির মধ্যে আল্লাহর কিতাবের দিক থেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ যেই কিতাব আল্লাহ পাক নাজিল করে দিয়েছিলেন সকল মানুষের জন্য, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। কোরআন নাজিলের উদ্দেশ্য আমি একটা মাত্র আয়াত তেলাওয়াত করে তারপরে আমি দান সংক্রান্ত বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম প্রথম আয়াতের মধ্যে কোরআনের কথা যেহেতু বলেছি, এই কোরআন নাজিলের উদ্দেশ্য, আপনারা যে মসজিদ করেছেন, মসজিদ বানানোর একটা উদ্দেশ্য আছে না নাই? আপনাকে আমাকে আল্লাহ পাক যে দুনিয়ায় নিয়ে এসেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য পরিকল্পনা আছে না নাই? আপনি যে ব্যবসা করেন, চাকরি করেন, বাণিজ্য করেন, দেশ বিদেশ সফর করেন, উদ্দেশ্য আছে না নাই? পৃথিবীতে উদ্দেশ্য নাই, উদ্দেশ্যহীন কোনো কাজ আল্লাহ রাব্বুল আলামিন করেন না, মানুষও করে না। কোনো কাজ মানুষ উদ্দেশ্য ছাড়া করে না, পরিকল্পনা ছাড়া করে না। তেমনি আল্লাহ পাক কোরআন কেন নাজিল করলেন? এটা একটা মহৎ উদ্দেশ্য আছে আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি বলছেন, আমি মানব জাতিকে এই কিতাব এই জন্যই নাজিল করেছি যেন পৃথিবীর মানব মণ্ডলীকে, পৃথিবীর সমস্ত মানব জাতিকে মানব রচিত গড়া, হাতে গড়া, তৈরি করা সমস্ত অন্ধকারাচ্ছন্ন অন্ধকার সমূহ থেকে মানব জাতিকে যেন আলোর দিকে নিয়ে আসতে পারে, হেদায়েতের দিকে নিয়ে আসতে পারে, কোরআনের দিকে নিয়ে আসতে পারে, হকের দিকে নিয়ে আসতে পারে, জান্নাতের দিকে নিয়ে আসতে পারে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য চূড়ান্ত এবং সর্বশ্রেষ্ঠ সর্বশেষ গ্রন্থ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এটা হলো কোরআন নাজিলের উদ্দেশ্য। বলবেন, হুজুর কোরআন মানলে লাভ কি হবে? এটা জানা দরকার আছে না? জানা দরকার আছে। কোরআন মানে লাভ কি হবে? আপনি সূরা বাকারা খুলুন, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 38, সূরা বাকারার আলিফ লাম মিমের 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন যে কোরআন মানলে লাভ কি হবে। শোনো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, কোরআন মানলে লাভ কি হবে? ফামান তাবিআ, যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, কোরআন যা বলেছে তা মানবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, তাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে যারা কোরআন মানবে, কোরআনের নির্দেশিকা অনুযায়ী চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদায়া, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিবেন। ফালা খাউফুন আলাইহিম, রব্বুল আলামিন বলছেন তাদের কোনো ভয় নাই। কাদের? যারা কোরআন মানবে। কোরআন মানবে যারা, দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে তাদের কোনো ভয় নাই। বলেন কে বলছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই তামাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, তিনিই বলেছেন কোরআন দিয়েছি তোমার হেদায়েতের জন্য, কোরআনকে ধরো। সূরা হাশরে আল্লাহ পাক বলছেন যে কোরআন যা তোমাদেরকে দিয়েছি তা তোমরা ধরো এবং যা থেকে নিষেধ করেছি তা তোমরা ছেড়ে যাও। রাসূল যা নিষেধ করেছেন ছেড়ে দাও, আল্লাহ পাক যা দিয়েছেন তা ধরো। ধরলে লাভ কি? আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েত নসিব করবেন। দুনিয়াতে এবং আখিরাতে তোমাদের কোনো ভয় থাকবে না, ভয়ের কোনো শঙ্কা থাকবে না। যিনি কোরআন নাজিল করেছেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি এই ঘোষণা দিয়েছেন। সুতরাং এই ঘোষণার মধ্যে কোনো সন্দেহ, কোনো সংশয়, লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা, কোনো সন্দেহ নাই এই ঘোষণার মধ্যে। সম্মানিত ভাইয়েরা, এভাবে করে কোরআন নাজিলের উদ্দেশ্য নিয়ে সূরা নাহলে আয়াত রয়েছে, সূরা
মারিয়ামের মধ্যে আয়াত রয়েছে, সূরা বনী ইসরাঈলের 41 নম্বর আয়াত খুলে দেখতে পারেন। এভাবে করে অসংখ্য আয়াত কোরআন নাজিলের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আমি আপনাদেরকে যেহেতু মসজিদের কাজ চলমান, সেহেতু আজকে দান সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা করতে চাই। আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ?